সবুজে ভরা নিজের ছাদ আর তাতে যদি হয় টাটকা শশার ফলন ভাবতেই ভালো লাগে। আজকে চলুন জেনে নেই কিভাবে আপনি খুব সহজে ছাদে বস্তার মধ্যে শশা চাষ করতে পারেন। শশা চাষ করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো ভালোভাবে মাটি প্রস্তুত করা। মাটি প্রস্তুত করার জন্য এখানে আমি ব্যবহার করেছি 50% বেলে দোআঁশ মাটি এবং 50% গোবর। তারপর এরকম 4টি বস্তাতে প্রায় অর্ধেকেরও বেশি মাটি ভরে নিয়েছি। শশার বীজ আপনি নার্সারি অথবা অনলাইনে পেয়ে যাবেন অথবা বীজের দোকানেও পাবেন। বীজ বপনের জন্য এখানে আমি প্লাস্টিকের কাপ ব্যবহার করেছি। কাপের 2 থেকে 3 ইঞ্চি গভীরে বপন করে দিলাম। এরপর হালকা করে পানি দিয়ে দিলাম। প্রায় 15 দিন পর শশার চারা রোপণের জন্য একদম প্রস্তুত। যখন শিকড়গুলো শক্ত এবং পাতা হবে 2 থেকে 3টা, তখনই সঠিক সময় চারা লাগানোর। তাই এখানে আমি 4টি বস্তাতে বাছাইকৃত 4টি সুস্থ চারা রোপণ করে দেব। রোপণ করার জন্য বস্তার মাটি গর্ত করে প্লাস্টিকের কাপ ফেলে দিয়ে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এরপর নরম মাটি দিয়ে ঢেকে দিতে হবে। রোপণ শেষে হালকা করে পানি দিয়ে দিতে হবে। চারাগুলো বড় হতে গাছ বেড়ে ওঠার জন্য এখানে আমি 3D টাল দিয়ে দেব। টাল দেওয়ার জন্য এখানে আমি প্লাস্টিকের পাইপ ব্যবহার করেছি। এই প্লাস্টিকের পাইপ আপনারা ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। পাইপের ফাঁকা 2 অংশে বাঁশের কঞ্চি দিয়েছি এবং বস্তার মধ্যে গেড়ে দিয়েছি, যাতে সহজে বস্তার শক্ত হয়ে আটকে থাকে। এরপর ছোট ছোট বাঁশের টুকরো পাইপের উপর রেখে কাপড়ের দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। দেখুন কি সুন্দর টাল তৈরি হয়েছে। এখানে আমি সরিষার খোল পচা পানি দিচ্ছি। গাছের জন্য সরিষার খোল হরলিক্সের মতো কাজ করে, কারণ সরিষার খোলে আছে গাছের জন্য পর্যাপ্ত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। সরিষার খৈল পচা পানি তৈরি করার জন্য 1 কেজি খৈল 10 লিটার পানিতে 7 দিন ভিজিয়ে রাখতে হবে। তারপর 1 লিটার পচন খৈলের সাথে 10 লিটার নরমাল পানি মিশিয়ে 7 দিন পর পর ব্যবহার করলে প্রচুর ফলন পাওয়া যায়। তাই এখানে আমি প্রতিটি বস্তাতে সরিষার খৈল পচা পানি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার গাছে শশার প্রচুর ফলন এসেছে। কয়েকটি শশা বড় হয়েছে। তবে শশা গাছে প্রচুর পোকামাকড়ে আক্রমণ হয়, তার মধ্যে মাছি পোকা অন্যতম। এই মাছি পোকা দমন না করা গেলে আপনি একটি শশাও খেতে পারবেন না। তাই এই মাছি পোকা থেকে রক্ষা পেতে হলে জৈবিক উপায়ে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন, তবে রাসায়নিক উপায়েও দমন করা যায়। আজকে প্রথমবারের মতো শশা কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।